আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নুসাইবান মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। মাকে বলেছিলাম ছোটোবেলায় আমরা যেরকম তালের কেক খেতাম, মা মাটির চুলায় তৈরি করে দিতেন, ওরকম একটা কেক যেন আবার তৈরি করে দেন। তাই আমার অনুরোধে তিনি একটা কেক তৈরি করলেন। আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই কিছু তাল নিয়ে নিলাম, তালের গোলা। এর ভেতরে কিছু লবণ, একটুখানি সামান্য লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিল নারকেল। এখন দিয়ে দিবেন শুকনো চালের গুঁড়ি। এই চালের গুঁড়িটা আমরা আতপ চাল আর সিদ্ধ চাল দুটো মিক্স করে গুঁড়ো করে নিয়েছিলাম। এখন ভালোভাবে সবগুলো উপকরণকে মেখে নেব। সবগুলো মাখা শেষ। এখন এর ভেতরে কিছুটা তেল দিয়ে দিতে হবে। নর্মাল কেক তৈরি করলে যেমন অনেক তেল দিতে হয়, অতটা না, অল্প কিছু তেল দিতে হবে। তেল দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছেন। এখন এর মধ্যে দিয়ে দিব একটা হাঁসের ডিম। আপনারা যদি দুটো ডিম ব্যবহার করতে চান তাহলে তালের পরিমাণটা কিছুটা কমিয়ে দিতে হবে। এবার ভালোভাবে আবার মেখে নিচ্ছি ডিমটা। এর ভেতরে কিছু দুধ দিয়ে দিল। আমরা তালের পরিমাণটা বেশি দিয়েছিলাম, এজন্য দুধটা একটু কমিয়ে দিলাম। মাটির চুলায় রান্নার পরে কয়লার যে একটা তাপ থাকে, তাপের উপরে একটা ফ্রাইং প্যান দিয়ে কিছুটা তেল দিয়ে নিলাম। এখন এর ভেতরে তালের গোলাটা দিয়ে দিচ্ছি। তেল দিয়ে নিলে পরে কেকটা উঠাতে সুবিধা হবে। সবগুলো গোলা ভালোভাবে দিয়ে এভাবে করে নিলাম। এর উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এভাবে প্রায় 20 মিনিট রেখে দিব। ফিরলাম 20 মিনিট পরে। এবার ঢাকনা তুলে দেখব কি অবস্থা। একটা কাঠি কেকের মাঝ বরাবর দিয়ে একটু গুঁতো দিয়ে দেখতে হবে। যদি দেখা যায় যে কাঠির সাথে কোনো কিছু লেগে নাই, তাহলে বুঝতে হবে যেটা হয়ে গেছে সিদ্ধ। অন্য একটা পাত্রে ঢেলে নিলাম, একটা প্লেটে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কেকটা তৈরি হয়ে গেছে। আমি একটু অপর পাশটা উল্টে দেখাচ্ছি। দেখতেই অনেক লোভনীয় মনে হচ্ছে। খেতেও মাশাআল্লাহ অনেক টেস্টি ছিল। এবার আমি কেকটাকে কেটে নিব। আপনারাও তাল শেষ হওয়ার আগেই এভাবে মাটির চুলায় অথবা গ্যাসে কেক তৈরি করে নিতে পারেন। বাজারের কেকের তুলনায় বাসায় তৈরি করা কেকগুলো অনেক হেলদি হয়। আর সামান্য কয়েকটা ঘরে থাকা উপকরণ দিয়ে এটা তৈরি করা যায়। এই কেক তৈরি করতে কোনো ধরনের বেকিং সোডা ব্যবহার করার প্রয়োজন হয় না। সম্পূর্ণ সবগুলা উপকরণ দিয়ে গোলাটাকে করে কিছু সময় প্রায় 20 থেকে 30 মিনিট যদি রোদে রেখে দেওয়া হয়, তাহলে তালটা ফুলে ওঠে। আর এভাবে এটা দিয়ে যদি তৈরি করা হয়, তাহলে তার কেক বা যে কোনো ধরনের পিঠা ফুলকো ফুলকো হয়। গ্রামের মানুষ কিন্তু বেকিং সোডা ব্যবহার করে না, এই পদ্ধতিতেই পিঠা তৈরি করে। দেখতেই পাচ্ছেন আমি কেকটা কেটে নিয়েছি, কি সুন্দর দেখতে। খেতেও মাশাআল্লাহ অনেক টেস্টি ছিল। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।